নমস্কার বন্ধুরা, আমি শাইরি আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা রেসিপি। সেটা হচ্ছে মিষ্টি আলু ভাজা। এই আলু ভাজাটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, চটজলদি কিন্তু এই আলু ভাজাটা বানিয়ে নিতে পারা যায়। তো চলো দেখে নিই আলু ভাজার রেসিপিটি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা রাঙা আলু। এই রাঙা আলুটার খোসা ছাড়িয়ে নিয়ে এই রকম লম্বা লম্বা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর এই আলুটাকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নাটা করার জন্য নিয়েছি একটা কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেলটা একটু নাড়িয়ে নিতে হবে, আর তেলটাও কিন্তু বেশ ভালো করে গরম করে নিতে হবে। তেলটা বেশ ভালো মতো গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য দিয়ে দিলাম এক টুকরো আলু। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে এই আলুর টুকরোটা তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সব আলুর টুকরোগুলো। এবারে এই কেটে রাখা রাঙা আলুর টুকরোগুলো তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আলুটা সামান্য একটু ভাজা হয়ে আসলেই তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। আবারও কিন্তু আলুটা তেলের মধ্যে বেশ ভালো করে ফ্রাই করে নিতে হবে। এইভাবেই ফ্রাই করতে হবে যতক্ষণ না আলুটা একটু লাল লাল হয়ে আসবে, ততক্ষণ অবধি ফ্রাই করতে হবে। এইভাবে ফ্রাই করলে কিন্তু আলু যখন ভাজা কমপ্লিট হয়ে যাবে তখন বেশ হবে মচমচে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। তো তাতে কিন্তু মিষ্টি আলু ভাজার টেস্টটা আরও দারুণ লাগবে। তো কমপ্লিট হয়ে গেল আলু ভাজা। এবারে তেলটা ঝরিয়ে নিয়ে আলু ভাজাগুলো একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। তো আমি কিন্তু আজকে তোমাদের সাথে খুব ইজি আর একটা সিম্পল রেসিপি শেয়ার করলাম। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এটা লাইক করে দিও, আর আমার এই রেসিপিটা কিন্তু শেয়ার করতে একদমই ভুলো না। আবার আমি তোমাদের কাছে চলে আসবো নেক্সট আরেকটি রেসিপি নিয়ে।